গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আমরা প্র্যাকটিস করছিলাম হচ্ছে পার্সেন্টেজ। এই অঙ্কগুলো আমাদের যে সমস্ত পরীক্ষায় খুবই কাজে লাগবে সেগুলো হচ্ছে ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি, কেপি, এমটিএস, রেলওয়ে, এসএসসি, সিজিএল, সিএসএল। এই সমস্ত পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে এই অঙ্ক। আমরা আগেও তোমরা দেখেছো, প্রথম 10টা অঙ্ক আমাদের হয়ে গেছিলো। এই অঙ্কগুলো আমরা কনসেপ্ট ক্লিয়ার করে তো করবো, তার সঙ্গে আমাদের শর্টকাটটাও থাকবে। অবশ্যই শর্টকাট করতে হবে। সরি, তাহলে আমাদের 11 নম্বর অঙ্কটা কি বলেছে? 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25%-এর সঙ্গে সমান হবে? তাহলে 160-এর 15% যদি প্রথমে আমরা বের করি, তাহলে 160-এর 15% মানে নিচে 100, শূন্য কেটে দেই, 10কে যদি আমরা কাটি আর 8কে 16কে যদি কাটি, 8 আর 10কে কাটলে 5, 5 দিয়ে 15কে কাটলে 3, 3 8-এ হয়ে গেল আমাদের 24। 240-এর 25% যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এখানে বেরোবে হচ্ছে 240 ইন্টু 25। অবভিয়াসলি 25% মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে এখানে আমাদের 60 চলে আসবে। বের করে দেখো, 60ই আসবে। শর্টকাটে করলাম, তাহলে আমাদের কত যোগ করতে হচ্ছে এখানে? 36। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে এ এর আয় বি এর থেকে 10% বেশি হলে বি এর আয় এ এর থেকে শতকরা কত কম? এখানে এ বসে আছে, এখানে বি বসে আছে। বি এর 10% বেশি হলে এর আয় বেশি বি এর থেকে, তাহলে বিটাকে আমরা 100 ধরলাম, এটাকে তাহলে অবভিয়াসলি 110 হবে, কারণ 10 আমাদের বেশি, 10% বেশি হয়ে গেল। তাহলে কত কম? এ থেকে বি এর আয় হচ্ছে 10 টাকা কম। 10 টাকা মানে কত পার্সেন্টেজ হবে? পার্সেন্টেজ বের করতে গেলে উপরে 100 আর এখানে পার্সেন্টেজ চিহ্ন হয়, আর নিচে হয় 110 অনুপাতটা। একটা শূন্য কেটে গেল, আমাদের এখানে আসলো হচ্ছে 100/11। এটা অবভিয়াসলি হবে 9×1=11। 9×11=99। এইখানে অপশনগুলো একটাও মিলছে না, কারণ অপশনগুলো প্রত্যেকটা টাইপিং মিস্টেক আছে, অটো কারেক্ট হয়ে গেছে সব। যাই হোক, ঠিক আছে, প্রথমটা হবে 9×1=9। তোমরা দেখে নিও সুবিধাস থেকে। 2 নম্বর অপশন হবে 11×1=9। এটা 10%, ঠিক আছে, আর এটা হয়ে যাবে হচ্ছে 5%। এই উত্তরগুলোর মধ্যে যে বি অ্যান্সারটা আছে তোমরা সুবিধাস বের করলে, সেটাও কিন্তু মিলছে না। আমাদের এখানে অঙ্কটাই ভুল আছে, এখানে একটা অপশন দেওয়া নেই, সেটা হচ্ছে 9×1=11। এই পার্সেন্টেজ, এই অপশনটা আমাদের দেওয়া নেই, এই অপশনটাই হবে অ্যান্সার, আমাদের এটাই হচ্ছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে কোনো দ্রব্যের দাম 10% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার শতকরা কত কমাতে হবে? আগে আমাদের খরচা ছিল 100 টাকা, 10% বেড়ে গেছে মানে ওর দাম বেড়েছে 110 টাকা, কিন্তু আমাদের 100 টাকারই কিন্তু খরচা করতে হবে। তাহলে 110 টাকা থেকে আমাদের কমাতে হবে হচ্ছে 10 টাকা, তাহলে 100 টাকায় কত কমাতে হবে সেটাই আমাদের অঙ্ক বের করতে হবে। গেলে 100 আর নিচে হচ্ছে 110, এটাও 100/11 হবে। 9×1=11, এটাও টাইপিং মিস্টেক আছে, সেটা হচ্ছে এই অপশনটা হয়ে যাবে 9×1=11%। নেক্সট অঙ্ক, অটো কারেক্ট হয়ে গেছে সব। এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? আগে যদি ওর 100 টাকা বেতন ছিল, এখন হয়ে গেছে 120 টাকা। 120 টাকা থেকে ওকে কমাতে হবে হচ্ছে 20 টাকা কমাতে হবে। 20 টাকা কমাতে গেলে আমাদের পার্সেন্টেজটা কত হবে? উপরে 100 আর নিচে 120, 6। এটা যদি আরও কাটাকাটি করি, এখানে 3 আসবে, এখানে আসবে 50, তাহলে 16×2=3। এত টাইপিং মিস্টেক তো হতে পারে না, এটা হবে 16×1=3। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। অঙ্কগুলো বুঝে নাও, অপশনটা বড় ফ্যাক্টর না।
নম্বর 15 নম্বরের আগেই বলে দিই, সব ঠিক আছে, অ্যান্সারগুলো ঠিক আছে, অপশনগুলো ঠিক আছে। এক ব্যক্তির বেতন 20% বেড়ে গেল, 20% কমে গেল। তার মানে 100 টাকা ছিল, বেড়ে হয়ে গেছে 120 টাকা, এবার হচ্ছে 20% কমে গেল। মানে 120 টাকার যদি 20% বের করি তাহলে আমাদের এটা আসবে, তাই না? দুটো শূন্য কেটে যাবে, মানে 24 টাকা কিন্তু কমে গেল। তাহলে মোটের উপর আগে ছিল 100 টাকা বেতন, পরে হলো হচ্ছে 120 টাকা, সেখান থেকে 24 টাকা কমে গেল, তাহলে 96 টাকা, তাই না? 96 টাকা আমার দরকার নেই, কারণ 96 দিয়ে আমি কি করব? আমার বেড়েছিল 20 টাকা, কমলো হচ্ছে 24 টাকা, তাহলে কয় টাকা আমাদের বেশি কমলো? 4 টাকা, তাহলে 4% আমাদের কিন্তু মোটের উপর হ্রাস হয়ে গেল। অপশন নম্বর সি রাইট আনসার। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তাহলে শতকরা খরচ কত কমবে? শতকরা খরচ কমাতে হবে, কারণ কিছু একটা বেতন পায়, তার 10% সঞ্চয় করে, ধরো 100 টাকা বেতন পেলো, 10 টাকা সঞ্চয় করলো, আমার থাকলো হচ্ছে হাতে 90 টাকা খরচ করার জন্য। তাহলে 90 টাকা খরচ করেছে, কিন্তু 10% ওর বেতনই কমে গেছে, -10%, তাহলে ওর বেতন হয়ে গেছে কিন্তু 90 টাকা। কিন্তু ওই কী করবে? 10 টাকা তো সঞ্চয় করবেই, কারণ সঞ্চয় অপরিবর্তিত রেখেছে, সঞ্চয় একই থাকবে, তাহলে এর খরচ হয়েছে 80 টাকা। 80 টাকায় তাহলে ওর কী হলো? খরচ কমবে, শতকরা খরচ 90 টাকা থেকে 10 টাকা কমেছে, 90 টাকা থেকে তাহলে 10 টাকা কমলো, তাই তো? তাহলে 100 টাকায় কত কমবে সেটা আমাদের বের করতে হবে। 100 টাকায় কত কমলো? উপরে 100, নিচে 90, কেটে গেল, তাহলে 100/90, আমাদের থাকলো 11×1=9। আমাদের কোন অপশনটা মিলে যায় দেখি তো? 11×, 16 নম্বরে আমাদের টাইপ মিস্টেক আছে, যেগুলো পূর্ণ আকারে আছে কিনা সেগুলো টাইপিং মিস্টেক হয়েছে। 11×1=9 আমাদের অপশন নম্বর এটাই ছিল, 11×1=9। তোমরা সুবির দাস থেকে দেখে নিও, 11×1=9 অপশন এতে কিন্তু ছিল। তাহলে অবভিয়াসলি অপশন নম্বর এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, কেরোসিনের তেলের দাম পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপরে শতকরা কত বৃদ্ধি হলো? 100 টাকা ছিল, সেখানে 120 টাকা হলো। 120 টাকার যদি আবার 30%, 120 টাকার যদি 30% বের করি তাহলে 100×3=36 টাকা হবে, তাই তো? যদি ভাই 100 হবে 36 টাকা, যদি 120 সঙ্গে যদি আবার 36 যোগ করি তাহলে আমাদের হলো 156। তাহলে 100 ছিল, 100 থেকে হলো 156, তাহলে 56% কিন্তু আমাদের মোটের উপরে বাড়লো। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, পেট্রোলের দাম বাজেটের আগে এবং পরে যথাক্রমে 20% বৃদ্ধি এবং 10% হ্রাস হলেও শতকরা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ কত? পেট্রোলের দাম প্রথমে 100 টাকা ছিল, সেখান থেকে বেড়ে 120 টাকা, বেড়ে 120 টাকা হয়েছে। আবার এইখান থেকে -10% যদি করি তাহলে 12 টাকা কিন্তু কমবে। 20 টাকা বেড়েছিল, 12 টাকা কমলো, তাহলে মোটের উপরে 8% কিন্তু বৃদ্ধি থেকেই গেল। 20% বাড়িয়েছিল, 8 টাকা কমিয়ে দিল, না 12 টাকা কমিয়ে দিল, যেটা আমাদের রাজনৈতিক দল করে, কিছু বাড়ালো, বেশি করে বাড়ালো, কমিয়ে দিল, তাহলে 8% বৃদ্ধি কিন্তু আমাদের থেকেই গেল। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে, একটি টিভির দাম দুবার যথাক্রমে 40% ও 10% হ্রাস পেলে মোটের উপর হ্রাস কত? 100 টাকা ছিল, সেখান থেকে 40% হ্রাস পেলে আমার দাম হয়ে গেল 60 টাকা। 60 টাকার 10% মানে হচ্ছে -10% হবে। 60 টাকার 10% মানে 6 টাকা। 6 টাকা আবার কমলে 54 টাকা হবে, ঠিক আছে? 54 টাকা হলো, তাহলে মোটের উপরে 100 থেকে 54 মানে 46% কিন্তু আমাদের কমে গেল, তাই না? 46% কমলো না? 100 থেকে 100 টাকা ছিল, সেটা 54 টাকা হয়ে গেল, বিয়োগ করলে 46। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 20 নম্বর পরীক্ষায় পাস নম্বর 40%,
এক ব্যক্তি 125 নম্বর পেয়ে 5 নম্বরের জন্য ফেল করেছে। 125 নম্বর পেয়ে যদি 5 নম্বরের জন্য ফেল করে, তার মানে ওর 5 নম্বর ছিল 130। এই দুটো যোগ করলে 125 পেয়েও 5 কম পেয়ে গেল, 130। দেখো এখান থেকে তাহলে 40%, 40% মানে 100তে, এটা মানে কি 40 নম্বর পেতে গেলে 100 নম্বরের মধ্যে 40 নম্বর পেতে হবে। তাহলে 130 নম্বর কত নম্বরের মধ্যে পেতে হবে? তাহলে 100 গুণিত 130 বাই 40, একটা শূন্য কেটে গেল, 4 25, 25 13 25-এ কত হবে? নিশ্চয়ই বুঝতে পারছি শেষে 5 বলা একটা অ্যান্সার হবে, কারণ এখানে আমাদের গুণ করার দরকার নেই। ঠিক আছে, শেষে 5 বলা একটা অ্যান্সার হবে, শেষে 5 বলা একটাই অ্যান্সার আছে, 325। বেসলি এটাই হবে। এই পর্যন্তই থাকলো 20 নম্বর পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং তোমাদের খুবই উপকারে লাগবে। নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই লাইক করবে।